লাস্ট দিন আমরা লগারিদমের 8 এর দাগ পর্যন্ত সম্ভবত করেছিলাম। আজকে আমরা 8 এর দাগের পর থেকে কন্টিনিউ করব, কিন্তু মাঝে যে অঙ্কগুলো আমি করাচ্ছি না একই ধরনের বলে বা কিছু কিছু তোমাদের নিজেদের উপরে ছাড়ছি তোমরা নিজেরা করবে বলে, সেগুলো কিন্তু গ্যাপ রেখো না, সেগুলো অবশ্যই কমপ্লিট করে নিও, কারণ টোটাল চ্যাপ্টারটা না হলে কম্প্যাক্ট ভাবে তৈরি হবে না। ঠিক আছে, সেগুলো করে নিও। তো আগের দিন আমরা যেখান পর্যন্ত করিয়েছিলাম আজকে আমরা তার পর থেকে কন্টিনিউ করছি, অর্থাৎ 9 এর দাগ থেকে কন্টিনিউ করছি। ঠিক আছে, তো দেখো প্রথমেই যেটা বলি 9 এর দাগের অঙ্কটা, সেটা হচ্ছে তোমার 285 পাতায় 26 এর যে উদাহরণটা আছে সেই 26 এর উদাহরণের মতো করে হবে। 285 পাতার 26 এর উদাহরণটা দাগ দিয়ে নিও, ওখান থেকে ওটা করো ওটা। ঠিক আছে, তো আমি এখানে 9টা দেখিয়ে দিচ্ছি। 9টা কি আছে দেখো, বলেছে যদি a টু দি পাওয়ার 3 - x ইনটু b টু দি পাওয়ার 5x ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 5 - x ডট b টু দি পাওয়ার কত 3x হয়, তাহলে দেখাই যে x log a করে এটা প্রমাণ করতে দিয়েছে। তো প্রথমে যেটা দিয়েছে আগে ঢুকে নাও, a টু দি পাওয়ার 3 - x ইনটু b টু দি পাওয়ার কত দিয়েছে 5x ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার কত আছে 5 - x ইনটু b টু দি পাওয়ার কত 3x। ঠিক আছে, বলে একটু প্রমাণ করতে হবে। তো দেখো আমি এখানে কিভাবে লিখছি, b এর সঙ্গে b গুলো মানে b এর নিচে b কে নিয়ে চলে আসছি, a এর নিচে a কে নিয়ে যাব। তাহলে b টু দি পাওয়ার 5x ইনটু b টু দি পাওয়ার কত 3x ইজ ইকুয়াল টু ওদিকে কত আছে a টু দি পাওয়ার 5 - x, আর এই দিকেরটা ওই দিকে গেলে নিচে হয়ে যাবে a টু দি পাওয়ার কত 3 - x। ওকে, এরপর সূচকের নিয়ম অনুযায়ী এটা কত হয়ে যাবে b টু দি পাওয়ার 5x - 2x, আর এটা কত হয়ে যাবে b টু দি পাওয়ার 5 - x মাইনাস এ প্লাস এ -3 মাইনাস এ প্লাস x, বা তোমার কত হচ্ছে এটা b টু দি পাওয়ার কত 5x থেকে 2x বাদ দিলে কত হচ্ছে বলো 2x। ঠিক আছে, আর এখানে আমি সম্ভবত এটা ভুল ঢুকিয়েছি, এটা প্লাস আছে। ঠিক আছে, b টু দি পাওয়ার কত 5a 2x ইজ ইকুয়াল টু এটা কত হচ্ছে বলো x, আর x নিয়ে কত হচ্ছে তোমার 2x, আর 5 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে তোমার 2 হচ্ছে, তাই তো? বা b টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু দেখো a টু দি পাওয়ার 2x 2 এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 2x ইনটু a টু দি পাওয়ার 2, কারণ সূচকে কি হয় গুণের সময় যেমন মাথার পাওয়ার গুলো যোগ হয়, তেমন মাথার পাওয়ার যোগ আকারে থাকে, তাকে প্যাকে কি গুণ আকারে ভাঙতেই পারি। তাহলে এখানে b টু দি পাওয়ার 2x এখানে a টু দি পাওয়ার 2x, এটাকে আমরা যদি একবারে লিখি তাহলে একবারে লিখলে কি রকম দাঁড়াচ্ছে b টু দি পাওয়ার 2x বাই কত বলো a টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু কত an স্কয়ার, বা এটাকে আমি একবারে লিখে লিখতে পারি b বাই a হোল টু দি পাওয়ার কত বলো 2x ইজ ইকুয়াল টু কত a স্কয়ার। বোথ সাইডে লগারিদম নিয়ে নাও, উভয় পক্ষে লগারিদম নিলে কত হবে log of b বাই a হোল টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু কত বলো log of a স্কয়ার। মাথার পাওয়ার সামনে চলে আসবে, তাহলে 2x log b বাই a ইজ ইকুয়াল টু এই দুইটাও সামনে চলে এলে 2 log a, দুই থেকে 2 2 বাদ দিলে কত হচ্ছে বলো x log b বাই a ইজ ইকুয়াল টু কত log a। এটাই তো আমাদের দিয়েছে x log b বাই a ইজ ইকুয়াল টু কত log a, এটাই প্রমাণিত। এখন একটা কথা বলে নি যেটা বলা উচিত, সেটা হচ্ছে যে আমি b এর নিচে b কে নিয়ে এলাম, a এর নিচে a কে নিয়ে এলাম, তাই তো? কেন আমি যদি ধরো a এর নিচে এই এটাকে নিয়ে এসে এই b এর নিচে এই b টাকে নিয়ে এলাম, তাহলে কি হতো না? অবশ্যই হতো, কোনো অসুবিধা নেই, অবশ্যই হতো, কিন্তু একটু ক্যালকুলেশনে ঝামেলা আসতো। দুটো কারণ বলি। প্রথম কারণ হচ্ছে দেখো log এর যে প্রমাণটা আছে, প্রমাণের প্রথমেও b আছে শেষে a আছে, মানে উপরে b নিচে a আছে, সেই জন্য আমি চেষ্টা করেছি আগে b টাকে নিয়ে এসে পরে এটাকে নিয়ে আসার। এটা একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে তোমার দেখো এখানে b এর মাথার পাওয়ারটা এই দিকে বেশি আছে, এই দিকে কম আছে, তাই তো? একইভাবে এখানেও এটা বেশি আছে, এদিকে এটা কম আছে, ফলে বেশি থেকে কমটা বিয়োগ করলে এই মাইনাসের ব্যাপারটা আসবে না, না হলে ওই দিকে নিয়ে যাই করলে এখানে -2x চলে আসতো, এটা মাইনাসের ঝামেলা আসতো। যদিও করা যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এইভাবে করলে ক্যালকুলেশনটা সুবিধা হয়। তো যেটা যেভাবে করো এইভাবে করে নিও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, মানে 9 এর দাগেরটা গেল। এরপর হচ্ছে আমাদের 10 এর দাগ। দেখো দেখো
10 এর দাগের দুটো সমাধান আছে। 10 এর দাগের প্রথমে এক একটা করি। 10 এর দাগের a log 8 base log 2 সেকেন্ড ব্র্যাকেটে কত আছে log 3 4 টু দি পাওয়ার x প্লাস 17 ইজ ইকুয়াল টু কত আছে 1/3। আচ্ছা লগ তুললে কি হয়, যদি এরকম থাকে log a base m সমান যদি x থাকে, লগ তুললে কি হয় বেসটার মাথায় এটা উঠে যায়, অর্থাৎ a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু m। তাহলে যদি এটা আমরা ফলো করে করি, তাহলে এখান থেকে আমরা এই লগটাকে তুললে, এই লগটাকে, এই বাইরের এই লগটাকে তুললে তাহলে কি হবে, তখন এই ভিতর থেকে থাকবে মানে লগ থার্ড ব্র্যাকেটটা উঠে যাবে, থার্ড ব্র্যাকেটটা থাকবে না। log 2 log 3 4 টু দি পাওয়ার x প্লাস 17 is equal to কত 8 টু দি পাওয়ার 1/3, যেটাকে আমি লিখতে পারি 8 টাকে আবার কত লিখতে পারি 2 এর কিউব, তার আবার বাইরে 1 এর 3 আছে মানে ইনটু 1 এর 3 is equal to 3 3 কেটে গেলে কত করতে হয় 2 টু দি পাওয়ার 1 মানে কত বলতে পারি শুধু 2 বলতে পারি। ঠিক আছে, তাহলে একটা লগ উঠলো, এরকম করে করে স্টেপ বাই স্টেপ উঠতে পারে। সমাধান করা মানে কি, সমাধান করতে বলি, সমাধান করা মানে কি সেখান থেকে যে চলরাশিটা দেওয়া আছে তার মানটাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে এই x এর মানটা বার করতে হবে, তো এই x টাকে বার করতে গেলে একটা একটা করে আমরা লগগুলোকে তুলতে থাকবো। বেশ, এবারে এই বাইরের লগটাকে তুলো, তখন তাহলে কত হবে শুধু ভেতরেরটা পড়ে থাকবে log 3 বেস 4 টু দি পাওয়ার x প্লাস 17, আবার এটা উঠে গেলে কত 2 এর মাথায় 2টা চলে যাবে, 2 এর স্কয়ার ইজ ইকুয়াল টু কত 4। এরকম পাশাপাশি লাইনে করো না, কোনো অসুবিধা নেই, স্টেপ দিয়ে করতে পারো, বেকার স্টেপ বাড়াতে যাবে কেন, এক একটা ছোট ছোট কাজের জন্য পাশে করো, কোনো অসুবিধা নেই। আবার লগ হলো, তাহলে 4 টু দি পাওয়ার x প্লাস 17 ইজ ইকুয়াল টু কত 3 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কত 81, বা 4 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু কত 81 আর প্লাস 17 এদিকে গেলে কত মাইনাস 17, মানে এটা তোমার কত হবে 64, 64 মানে কত হবে 4 এর কিউব। তাহলে 4 টু দি পাওয়ার x সমান যদি 4 টু দি পাওয়ার 3 হয়, তাহলে এখান থেকে কি বলতে পারি অর্থাৎ x সমান 3। তারপরে নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান কত লিখে দেবো, নির্ণেয় সমাধান x সমান কত 3। ঠিক আছে, তাহলে করো এইভাবে এটা। এবার দেখো 10 এর দাগের b এরটা যদি বলি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। log 8 বেস x প্লাস log 4 বেস x প্লাস log কত 2 বেস x ইজ ইকুয়াল টু 11 দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে x এর মান বার করতে হবে, তাই তো? তো দেখো প্রথমে আমরা একটা সূত্র পড়েছিলাম যে log b বেস m ইজ ইকুয়াল টু আমরা কত বলতে পারি log m বাই কত log b, যে কোনো বেস একটা আমরা কল্পনা করে নিতে পারি সেটা। ঠিক আছে, যেটাই হোক না কেন দুজনের ক্ষেত্রেই সমান হবে। তাহলে সেই অনুযায়ী যদি আমরা এটাকে ভাঙি তাহলে কত হবে, এটাকে আমরা বলতে পারি log x বাই কত বল log 8, এটাকে বলতে পারি log x বাই কত log 4, এটাকে বলতে পারি log x বাই কত log 2 ইজ ইকুয়াল টু 11, বা log x বাই দেখো 8 টাকে লিখতে পারি কত 2 এর কিউব প্লাস log x বাই এই 4 টাকে লিখতে পারি কত 2 এর স্কয়ার, আর এখানটা কিছু করা যাবে না, এটা রেখে দেব যেমন আছে তেমন রয়ে যাবে, এটা ইজ ইকুয়াল টু 11, और log x বাই এই তিনটা যদি সামনে চলে আসে তাহলে 3 log কত 2 প্লাস log x বাই 2 log 2 প্লাস log x বাই কত log 2 ইজ ইকুয়াল টু 11। দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখান থেকে কত কমন যাবে, log x বাই log 2 log x বাই log 2 log x বাই log 2, এটা কমন যাবে প্রত্যেকটা থেকে। তাহলে যদি আমরা ওখান থেকে কমন নিয়ে নিই তাহলে কমন নিলে কত দাঁড়াচ্ছে বলো, এটা কমন নিলে দাঁড়াচ্ছে log x বাই log 2, ব্র্যাকেটে দেখো পড়ে থাকছে 1/3 1/2, আর এখানে কত তোমার শুধু 1 পড়ে থাকছে ইজ ইকুয়াল টু কত 11। ঠিক আছে, এটা কমনটা নেবার পরে নেক্সট দেখো কি করব আমরা, এবারে বা log x বাই log 2 এটাকে পাঁচ করে দিলে কি রকম হবে, মানে একবারে লিখলে কত হবে log x বেস 2, আর ভেতরেটা দেখো 6 লসাগু হবে,
3 2 এ 6, তাহলে 2 2 3 এ 6 3 আর 6 একে 6 ইজ ইকুয়াল টু কত 11, বা log 2 বেস x ইনটু 3 2 এ 5 আর 6 কত 11/6 ইজ ইকুয়াল টু 11, ওকে, or log 2 বেস x ইজ ইকুয়াল টু কত 11, এদিকে 11/6 ওদিকে গেলে কত হবে 6/11, 11 11 কেটে গেলে কত পড়ে থাকছে 6, এবার log তুলে দাও না, তাহলে কি বলতে পারি x সমান 2 টু দি পাওয়ার 6, অতএব x সমান কত হবে 2 টু দি পাওয়ার 6 মানে তোমার 64, তাহলে এটাই হয়ে যাবে কি বলো নির্ণেয় সমাধান, ঠিক আছে, এটাই হয়ে যাবে নির্ণেয় সমাধান এখান থেকে, ওকে, তাহলে এইভাবে করো, তবে এটাকে আবার 1 বাই করেও করা যায়, মানে log 8 বেস x টাকে 1 বাই কত তোমার log উপরে 8 নিচে x এইভাবেও করা যায়, সেটাও করতে পারো, এইভাবেও করতে পারো, কিন্তু মোটামুটি একই, দুটো নিয়ম একই। আচ্ছা, এই যে 10 এর থেকে দুটো অঙ্ক করলাম, এর মতো করে দেখো একদম লাস্ট দুটো উদাহরণ করে দেওয়া আছে, দেখো এই সমাধান করার উপর আবার দুটো অঙ্ক করে দেওয়া আছে, ঠিক আছে, তোমার পেজ নম্বরটা দেখো, বলে দিই, বাংলা বইয়ের 285 পাতা, বাংলা ভার্সনের বইটাতে 27 এর উদাহরণ, ঠিক আছে, 27 এর উদাহরণে দুটো সমাধান করে দেওয়া আছে, এইভাবে ওগুলো অবশ্যই দেখো। এরপর যেটা খুব গুরুত্বপূর্ণ, মানে যে কোনো পরীক্ষায় পড়ার মতো আর কি, সেটা হচ্ছে 11 দাগের প্রশ্নটা, আর ঠিক 11 দাগের প্রশ্নটা হবে তোমার এটা উদাহরণের সেম পুরো উদাহরণ 21 এর মতো করে, ঠিক আছে, 283 পাতার উদাহরণ 21 এর মতো করে 11 দাগের অঙ্কটা করতে হবে আমাদের, ঠিক আছে, 283 পাতার 11, তো দেখো দেখা যাক এখানে কি হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কি দেখাতে বলেছে, দেখাও যে মানে দেখাতে হবে কোনটা, দেখাতে হবে মানে প্রামাণ্য বলতে পারো, প্রামাণ্য বলতে পারো, সেটা হচ্ছে যে log 10 বেস 2 তার মধ্যে থাকবে 1 এর 4 আর 1 এর 3 এর মধ্যে থাকবে, 1 এর 4 আর 1 এর 3 এর মধ্যে থাকবে কি log 10 বেস 2, এটা দেখাতে হবে, মানে 1 এর 4 এর থেকে বড় হবে, 1 এর 3 এর থেকে ছোট হবে, ঠিক আছে, এটা দেখাতে হবে, তো দেখো কি করে হবে। তো প্রথম কথা এইটাকে আগে কিছু ধরে দেবো, ঠিক আছে, ধরি log 10 বেস 2 is equal to x, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, অতএব 10 টু দি পাওয়ার x is equal to কত 2, এই যে পাওয়ার তুললে যেটা হয় 10 টু দি পাওয়ার x is equal to কত 2, এবারে যাদের মধ্যে দেখাতে বলেছে তাদের লসাগু করো, মানে তাদের হরগুলো লসাগু করো, কার কার মধ্যে দেখাতে বলেছে ওই উদাহরণটা দেখলে ভালো করে বুঝতে পারবে। এখানে দেখো 1 এর 4 আর 1 এর 3 এর লসাগু করলে 4 আর 3 এর লসাগু করলে কত হবে, 4 আর 3 এর লসাগু কত হবে বলো, এদের লসাগুটা হয়ে যাবে কত 4 3 এ 12 হয়ে যাবে, তাই তো, এদের লসাগুটা 12 হয়ে যাবে। তো এখন দেখো ঠিকই আছে, লসাগু করেই করতে হবে। তো এখন দেখো এখানে আমরা কি পেয়েছিলাম, এখন কি পেয়ে রয়েছিলাম ওখানে 10 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু কত 2, এবারে ওই যে লসাগুটা হলো, ওই যে লসাগুটা হলো, ওই লসাগুটার উভয় পক্ষে পাওয়ারে নেব, উভয় পক্ষে লসাগুটার পাওয়ারে নেব, তাহলে এদিকে কত হবে 2 টু দি পাওয়ার কত 12, और 10 টু দি পাওয়ার তাহলে কত হয়ে যাবে, পাওয়ার পাওয়ারের পাওয়ার কি হয় গুণ হয়, তাহলে x * 12 মানে কত হবে 12x ইজ ইকুয়াল টু কত বলো 2 টু দি পাওয়ার 12 মানে কত হবে, এটাকে ভাঙতে হবে, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 12 টাকে ভাঙতে হবে, কিছু করার নেই, তোমার 2 টু দি পাওয়ার 6 মানে কত হবে 64, 2 টু দি পাওয়ার 7 মানে 128, 2 টু দি পাওয়ার 8 মানে কত 256, 2 টু দি পাওয়ার 9 মানে কত হবে 512, 2 টু দি পাওয়ার 10 মানে কত হবে 1024, তাহলে 2 টু দি পাওয়ার 11 মানে কত হবে, আবার 2 দিয়ে গুণ করলে কত হবে 2 4 এ 8, 2 2 এ 4, 10 2 এ 20, আর 2 টু দি পাওয়ার 12 মানে হবে এটা আরেকবার 2 দিয়ে, 2 8 এ 16 6 হাতে 1, 4 2 এ 8 আর 1 এ কত 9, আর 20 2 এ কত হলো 40, তাহলে এটা কত হয়ে যাবে তোমার 4096, এটা হয়ে যাবে, এখান পর্যন্ত বের করে রাখো, ঠিক আছে, এখান পর্যন্ত বের করে রাখো। এবার দেখো আমরা এটা বলতে পারি কিনা, এখানে অ্যাকাউন্টটা দেওয়ার দরকার নেই, এখানে অ্যাকাউন্টটা দেওয়ার দরকার নেই, এবার এখানে অ্যাকাউন্টটা দিলে এখন এইটা আমরা বলতে পারি কিনা বলতো, যে 1000 এর থেকে 4096টা বড়, তার থেকে আবার 10000টা বড়, এটা বলতে পারি না পারি না, অবশ্যই বলতে পারি, কারণ 1000 থেকে 4096 বড়, 4096 থেকে আবার 10000 বড়, কি করে না এই রেঞ্জটা কি করে লিখবো সেটা আমি পরে বলছি, কি বুঝে লিখবে সেটা আমি পরে বলছি, লিখতে পারি। তো
দেখো এরপরে দেখো এবারে 1000 মানে আমরা কত লিখতে পারি? 1000 মানে আমরা লিখতে পারি 10 কিউব। আচ্ছা 4096 এর জায়গায় কত লিখতে পারি? 10 টু দি পাওয়ার 12x। আর 10000 কে লিখতে পারি আমরা 10 টু দি পাওয়ার কত? 4। তাই তো 10 টু দি পাওয়ার 4 লিখতে পারি। প্রত্যেকটা 10 10 গুলোকে বাদ দিয়ে দাও, তাহলে ওগুলো নিচে নেমে যাবে। তাহলে 3 লেস দ্যান কত বলো? 12x লেস দ্যান কত? 4। উভয় পক্ষকে 12 দিয়ে ভাগ করো। 3/12 12x বাই কত বলো? 12 আর 4 কত? 12 বা 1/4 লেস দ্যান কত? x লেস দ্যান কত বলো? এটা 4 1 4 4 3 12। আর x কাকে ধরেছিলাম? x কাকে ধরেছিলাম? log 10 বেস 2। তাহলে log 10 বেস 2 লেস দ্যান কত বলো? 1 এর 3। এটাই তো প্রমাণ করার ছিল। এটাই তো প্রমাণ করার ছিল। এবার বলি যে এই রেঞ্জটা, এই যে রেঞ্জটা লিখছি, এই রেঞ্জটা কি করে বুঝবে? যার যার মধ্যে আছে 1 এর 4 আর 1 এর 3 ওদের 10 এর কিউব ভাবো। কারণ আমার এখানে দেখো 10 টু দি পাওয়ার একটা 10 টু দি পাওয়ার একটা পেয়ে রয়েছে, তাই তো 10 টু দি পাওয়ার 12x একটা পেয়ে রয়েছে। সেই জন্য এই ধারের দুটোকে আমরা 10 টু দি পাওয়ার লিখব। কারণ এই 4096 এর জায়গায় কত? এই 4096 এর জায়গায় আমরা যেটা বসাবো সেটা তো 10 এর মাথায় পাওয়ারে। 4096 এর জায়গায় তাহলে এই দিকে যেগুলো থাকবে সেগুলো যদি আমরা 10 এর পাওয়ারে লিখতে পারি তবেই ওই 10 গুলোকে বাদ দিয়ে দিতে পারবো আমরা। ঠিক আছে, সেই উদ্দেশ্য অনুযায়ী এই যে এখানে যারা আছে ধরো কিউব আর 4, কিউব আর 4, 10 এর কিউব করলে কত হবে? 1000, 10 এর 4 করলে কত হবে? 10000। সেই জন্য ওই রেঞ্জটার মধ্যে করবে। দেখো উদাহরণে বলেছে 1 এর 3 আর 1 এর 2 এর মধ্যে, ওখানে দেখবে 1 এর 3 আর 1 এর 2 এর মধ্যে বলেছে। 2 মানে কত? 10 এর স্কয়ার মানে কত? 100 আর 10 কিউব মানে কত? 1000। সেইগুলো দেখো উদাহরণের উপরে দেখবে 100 থেকে 1000 এর মধ্যে 729 কে রেখে করেছে। উদাহরণটা দেখবে কুইজের উদাহরণটা পুরো সেম এর মতো করে দেওয়া আছে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব মানে গুরুত্বপূর্ণ, এমনি শেখার জন্য খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই করো কিন্তু। ঠিক আছে, অবশ্যই দেখো। ওকে, তাহলে এটা গেল 11 থেকে 9 মানে বড় অঙ্ক আমাদের শেষ। এরপর আমাদের কিছু ছোট অঙ্ক করতে হবে। দেখো এমসিকিউর মধ্যে যেগুলো আটটা একটু বলে দিই। এমসিকিউর মধ্যে আমাদের 12 দাগের 3 এরটা, 12 দাগের 3 এরটা এটা অনেক সময় আটকায়। এটা বলে দিই। দেখো তোমার দেওয়া আছে log 2 বেস 3 ইজ ইকুয়াল টু a দেওয়া আছে। বলে কি বার করতে বলেছে? অতএব log 8 বেস 27 এটা বার করতে বলেছে। তো log 8 বেস 27 মানে আমরা কত লিখতে পারি? log 27 বাই কত বলো? log 8। এবারে log 27 কে আমরা কি লিখতে পারি? log 3 কিউব। আর এটাকে কত লিখতে পারি? log 2 কিউব। কিউব গুলো সামনে চলে এলে তাহলে কি দাঁড়াচ্ছে? 3 log কত বলো? 2। তাই তো 3 log 2 ইজ ইকুয়াল টু দেখো 3 3 কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে? log 3 বাই log 2, যেটাকে আমরা লিখতে পারি কত? log 3 বেস 2। আর log 3 বেস 2 এর মান কত? এই যে log 3 বেস 2 এর মান কত? a দেওয়া ছিল। তারপরে কোন অপশনটা হবে? অপশন ডি। ঠিক আছে, তাহলে এটা দেওয়া ছিল, এটাকে এইভাবে ভেঙে নিয়ে করে শেষে এটা এইটাকে পাঁচ করে দেব, মানে আবার জুড়ে দেবে। log 3 বাই log 2 মানি তো হলো log 2 বেস 3, যার মানটা দেওয়া ছিল a, তাহলে এটা বসিয়ে দিলাম আমরা। ঠিক আছে, এটা একটা গেল। ঠিক সেম ভাবে চারেরটাও হবে, চারেরটাও দেখিয়ে দিচ্ছি। চারেরটা দেওয়া আছে কেমন? log √2 বেস ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? a দেওয়া আছে। বলে আমাদেরকে একই ভাবে দেখাতে বলেছে যে অতএব log 2√2 কত? x, এর মানটা কত হবে? তো দেখো log x 2√2, আচ্ছা এই 2টাকে আমরা কত লিখতে পারি? এই 2টাকে লিখতে পারি √2 তার কত? হোল স্কয়ার। পাশে আরেকটা √2 আছে, সেটাও বসিয়ে দিলাম। ওকে, ইজ ইকুয়াল টু log x বেস √2 কটা পেলাম? এখানে দুটো আর এখানে একটা নিয়ে কত বলো? log √2 তার কত? কিউব। ওকে, এরপরে একটা কাজ করো, এটাকে একটু ছাড়িয়ে নাও, ছাড়িয়ে নিলে তাহলে কত হবে? log x বাই log √2 তার কত? হোল কিউব ইজ ইকুয়াল টু log x বাই এই তিনটা সামনে চলে এলে কে পড়ে থাকছে বলো? log √2। আর এটাকে জুড়ে দিলে কি পাবো আমরা? এটাকে জুড়ে দিলে পাবো তাহলে 1 এর 3 অফ কত বলো? log √2 বেস x, তার মানে 1 এর 3 ইনটু এটা জায়গায় কত? a, তাহলে এটা জায়গায় a
সমান a বাই কত 3, যেটা হচ্ছে আমাদের অপশন এ তে আছে। ঠিক আছে, তাহলে এই দুটো এমসিকিউই আটকায়, তোমরা একটু নিজেরা করে নিও অবশ্যই। ঠিক আছে, আর এমসিকিউ আশা করছি অসুবিধা হবে না। নেক্সট আমরা ভিএসএ গুলোতে মানে 2 নম্বরের প্রশ্নগুলোতে চলে যাব। নেক্সট হচ্ছে 13 দাগের, দেখো 13 দাগের আমি ক্লিয়ারটা প্রথমে বলে দিচ্ছি, যদিও এটা আমরা ওই সেই যে বাক্সের যে সূত্রগুলো ছিল সেখানে আমরা পড়ে এসেছি, যদিও তবু আমি বলে দিচ্ছি কি দেখাতে বলেছি, a টু দি পাওয়ার log a base x is equal to কত দেখাতে বলেছে, x হবে। সেই যে বলেছিলাম একটা সূত্র দেখবে যে a টু দি পাওয়ার log সামথিং সমান সামথিং, এটা আমরা বাক্সের সূত্রে পড়ে এসেছি। বাক্সের কত নম্বর সূত্র, বাক্সের তোমার 3 নম্বর সূত্র। ঠিক আছে, এই মাথাটাকে কিছুটা ধরে নাও, ধরি log a base x is equal to something p ধরলাম। ঠিক আছে, এখান থেকে log তুললে কত হবে, a to the power p is equal to x, অতএব a to the power p এর মান বসিয়ে দাও, p এর মান কত ছিল, log a base x is equal to x, কিছু নেই, এক লাইনের প্রমাণ, খালি এক লাইনের প্রমাণ। ঠিক আছে, a to the power কত, log a base x is equal to x হয়ে গেল। ঠিক আছে, কিছু নেই, একদমই সোজা। 4 এর অঙ্কটা বরং খুব ইম্পর্টেন্ট, এবং এই একটাই অঙ্ক আছে যেটা তোমার ই বেসের অঙ্ক। ঠিক আছে, যেটা ই বেসের অঙ্ক। ই বেসের অঙ্ক বলতে তোমাদেরকে একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে তোমরা 282 পাতায় দেখবে 282 পাতার নিচে দুটো বাক্স আছে। ঠিক আছে, সেটা হচ্ছে যে নিধান লগ সাধারণত দুটো বেসের সাপেক্ষে হয়। যে কোনো সংখ্যা, ধরো যে কোনো সংখ্যা m, তার লগারিদম আমরা দুটো বেসের সাপেক্ষে বার করতে পারি। একটা হচ্ছে 10 বেসের সাপেক্ষে, আর একটা হচ্ছে তোমার ই বেসের সাপেক্ষে বলা হয়, যেখানে ই এর পরিচয় কি আমরা একটু ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম বাস্তব সংখ্যায়। ই এর পরিচয় কি, ই হচ্ছে একটা অমূলত সংখ্যা যেটা সাধারণত তোমার 2 থেকে 3 এর মধ্যে থাকে। ইনফ্যাক্ট ই এর মানটা অলমোস্ট 2.78 এর কাছাকাছি হয়, অলমোস্ট 2.78 এর কাছাকাছি হয়। ঠিক আছে, মানে 2 থেকে 3 এর মধ্যবর্তী একটি অমূলত সংখ্যা হচ্ছে ই। ঠিক আছে, তোমরা হায়ার স্টাডিজে যখন পড়বে, হায়ার স্টাডিজে ম্যাক্সিমাম লগারিদমের অঙ্কগুলো সব ই বেসের সাপেক্ষেই পড়বো সেখানে আমরা। ঠিক আছে, তাহলে লগারিদম দুটো বেসের সাপেক্ষে হয়, একটা 10 বেস আর একটা হচ্ছে ই বেস। 10 বেসের সাপেক্ষে যে লগারিদমটা হয় সেটাকে বলা হয় কমন লগারিদম বা সাধারণ লগারিদম। সাধারণ লগারিদম, ঠিক আছে, সাধারণ লগারিদম। আর এইটাকে, এই সাধারণ লগারিদমটাকে তোমার ওই গণিতজ্ঞ হেনরি ব্রিগস প্রথম এটা চালু করেছিলেন। সেই জন্য ওনার নাম অনুসারে এটাকে তোমার অনেক সময় গ্রিগারীয় পদ্ধতিও বলা হয়। মানে এই পদ্ধতিতে বা এই বেসের সাপেক্ষে অঙ্ক করলে, এই বেসের সাপেক্ষে অঙ্ক করলে সেই যে পদ্ধতিতে করি সেই পদ্ধতিটাকে অনেক সময় যেন গ্রিগারীয় পদ্ধতি বলা হয়, বইয়ে আছে পড়বে। আর এইটাকে বলা হয় তোমার স্বাভাবিক লগারিদম বা ন্যাচারাল লগারিদম। স্বাভাবিক লগারিদম বা তোমার এটাকে ন্যাচারাল লগারিদম বলা হয়। ঠিক আছে, আর এটাও তোমার ওই জন নেপিয়ার বলে একজন, জন নেপিয়ার, পরের কথা নিশ্চয়ই বলা আছে কোথায়, ইংরেজ গণিতজ্ঞ জন নেপিয়ার। ঠিক আছে, উনি প্রথম এটা এই ধারণাটা ই বেসের সাপেক্ষে অঙ্ক করার ধারণাটা প্রথম উনি দিয়েছিলেন। সেজন্য ওনার নাম অনুসারে স্বাভাবিক লগারিদমকে অনেক সময় তোমার নেপিয়ারীয় পদ্ধতি বলা হয়ে থাকে। ওকে, এই দুটো তুমি দেখবে 282 পাতার নিচে আছে, এটা অবশ্যই দেখে নিও। তো এই যে ই বেসের সাপেক্ষে, এই ই বেসের সাপেক্ষে অঙ্ক আমাদের ওই একটাই আছে, সেটা হচ্ছে এই 13 দাগের 4টা। দেখো 13 দাগের 4টা দেখো কি বলছে, log e base 2 log e base 2 log x 25 is equal to log 10 base 16 log 10 base 16 dot log e base 10 বলে x এর মানটা বার করতে বলেছে, তাই তো? বলে x এর মান কত নির্ণয় করতে বলেছে। দেখো log e base 2 into log x base 25 টাকে লিখতে পারি কত, 5 এর স্কয়ার is equal to, দেখো log কোনাকুনি 10 10 বাদ চলে গেলে কোনাকুনি তো, কোনাকুনি যদি কোনো পাওয়ার থাকে, পাওয়ার না মানে কোনাকুনি কোনো নাম্বার থাকে লগারিদমের ক্ষেত্রে সেগুলো রিজলভ হয়ে যায়। তাহলে রিজলভ এর বেস চেঞ্জ ফর্মুলা, নিধান পরিবর্তনের সূত্র অনুযায়ী, তাহলে এটা কত হবে, e base 16।
ঠিক আছে, বাদ চলে গেল। বা log e base 2 ইনটু এই দুইটা সামনে জাম্প করলে 2 log x 5 আর এটাকে আমরা লিখতে পারি কত log e আর 16টাকে লিখতে পারি কত 2 টু দি পাওয়ার 4 করে। এই দুইটাকে সামনে নিয়ে চলে এলাম, তাহলে 2 log e base 2 ইনটু log x base 5 ইজ ইকুয়াল টু এই চারটা যদি সামনে চলে আসে তাহলে 4 log e base 2, এই চারটাকে ভেঙে দাও 2 ইনটু 2 log e base 2 ভেঙে দিলাম। তাতে করে দেখো দুদিক থেকে এইটা আর এইটা দেখো বাদ চলে যাচ্ছে, দেখো বাদ চলে গেলে কে পড়ে থাকছে বলো log x base 5 ইজ ইকুয়াল টু দিকে শুধু 2 পড়ে থাকছে। log তুলে দাও, তাহলে log তুললে কত হবে x স্কয়ার সমান কত 5, বা আমরা এখান থেকে কি বলতে পারি বা x সমান কত বলো প্লাস মাইনাস √5। এটাই হয়ে গেল কি তোমার নির্ণেয় x এর মান। ঠিক আছে, তাহলে কোণাকুণি বাদ দিয়ে তারপর আর কিছু থাকছে না, তারপরে সোজা দুই থেকে তো বাদ চলে যাচ্ছে, ইবেস তো বাদ চলে যাচ্ছে, বলে ঝামেলাই থাকছে না। চ্যাপ্টার কমপ্লিট। ঠিক আছে, চ্যাপ্টার কমপ্লিট আমাদের 21 চ্যাপ্টার। কিন্তু আমাদের একটা উদাহরণ আছে 22 23, দুটো উদাহরণ আছে। 22 তো করে দেওয়া আছে, নিজেরা দেখতে পারবে, খুব ইম্পর্টেন্ট। 22 23 দুটোই ইম্পর্টেন্ট এবং খুব কনসেপচুয়াল আর কি। 23 এর একটা অঙ্ক দেখো করতে দেওয়া আছে। ঠিক আছে, 23 এর একটা অঙ্ক আচ্ছা 23 এর একটা অঙ্ক করতে দেওয়া আছে। পেজ 284। ঠিক আছে, পেজ 284 উদাহরণ 23। উদাহরণ 23 কি দেওয়া আছে দেখো, x সমান log কত দেওয়া আছে তোমার a base bc, y সমান দেওয়া আছে log b base ca, আর দেওয়া আছে z সমান log c base ab। বলে দেখাতে হবে x plus y plus z is equal to কত, x plus y plus z is equal to কত দেখাতে হবে xyz minus 2। ঠিক আছে, এটা আমাদেরকে দেখাতে হবে। প্রথম কথা বলি অঙ্কটাকে তিন ধরনের, মানে আমার জানা তিনটি উপায় করা যায়। ঠিক আছে, তিনটি উপায় করা যায়। আমি তোমাদেরকে যে কোনো একটা উপায় বলে দিচ্ছি, তাদের মধ্যে যেটা একটু অপেক্ষাকৃত ইজি সেটা আমি বলে দিচ্ছি। তো দেখো প্রথমে আমরা এইভাবে শুরু করব। এখন এই অঙ্কটার মধ্যে একটা পার্ট আছে xyz, তাই তো? আমরা ওই xyz দিয়ে শুরু করব। এখন xyz ইজ ইকুয়াল টু কত হবে, তিনটের মান তার মানে কি গুণ আকারে বসবে, log a base bc ইনটু log b base ca ইনটু log c base কত ab। ওকে, ইকুয়াল টু এবার ভাঙতে থাকছি। দেখো আমরা এগুলো log এর কি হয় গুণ থাকলে, log এর গুণ থাকলে কি হয় সেটা যোগ আকারে ভেঙে যায়। তাহলে আমরা এটাকে লিখতে পারি log b প্লাস log c, তারপর এটাকে বলতে পারি log b c প্লাস log b base কত a ইনটু log c base a প্লাস log c base কত b। প্লেন গুণ করবে এরপর। ঠিক আছে, পুরো একদম প্লেন গুণ করব, মানে যেমন এইটা প্লাস এইটা ইনটু এটা প্লাস এটা, মানে কত একবার এইটার সঙ্গে এইটা আর একবার এইটার সঙ্গে এইটা, আবার কি হবে মানে এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা, আবার এটার সঙ্গে এটা এইটার সঙ্গে এটা। তাহলে দেখো প্রথমে যদি আমরা এই যে এর সঙ্গে এর গুণ করি কত হবে দেখো, মনে মনে দেখো কোণাকুণি কিন্তু তোমার কত bb বাদ চলে যাবে। ভালো করে বুঝো, এইটার সঙ্গে কোনটা হবে একবার এইটা আর একবার কি হবে এইটার সঙ্গে এইটা, তাই তো? তাহলে দেখো যখন এইটার সঙ্গে এটা গুণ করব কোণাকুণি bb কিন্তু বেস চেঞ্জ ফর্মুলা বা নিধান পরিবর্তনের সূত্রানুযায়ী ওরা বাদ চলে যাবে। বাদ চলে গেলে আমার কি পড়ে থাকবে, আমার পড়ে থাকবে log a base c। ঠিক আছে, যখন এইটার সঙ্গে আবার এটা করব তখন দেখো তোমার a a বাদ চলে যাবে কোণাকুণি, আবার b b ও কোণাকুণি বাদ চলে যাবে। তারপর ওটা আলটিমেটলি কত করে থাকবে, ওটা 1 করে থাকবে। দুটোই বাদ চলে যাচ্ছে। ঠিক আছে, দুটো বাদ চলে গেলে ওটা 1 করে থাকবে। তাহলে এই পার্টটা মিটে গেল, এই পার্টটা মিটে গেল।
ঠিক আছে, আমরা একটা ব্র্যাকেট দিয়েই করব। তারপরে একই ভাবে আবার কোনটা, এইটার সঙ্গে একবার এইটা, আবার এই প্রথমে আগে এইটা, এইটার সঙ্গে একবার এইটা, আবার এইটার সঙ্গে কোনটা আরেকবার এইটা। ওকে, তো দেখো যখন তুমি এইটার সঙ্গে করবে তখন দেখো কোনাকুনি কেউ বাদ যাচ্ছে না, মাথায় মাথায় আছে, তাই তো? দুটোর ক্ষেত্রেই মাথায় মাথায় সি আছে, কিন্তু কোনাকুনি কেউ এমন নেই যাদেরকে বাদ দিতে পারবো, তার মানে ওটা রয়ে যাবে। অর্থাৎ log a বেস c তার পাশে কত বলো log b বেস c, এরা দুজন রয়ে যাবে। ঠিক আছে, আর এটার সঙ্গে এটা যখন করবো কোনাকুনি দেখো তোমার a a বাদ চলে যাবে, বাদ চলে গেলে কত করে থাকছে log b বেস c। একদম কিন্তু জটিলতা পাবে না, ঠিক আছে? সিম্পল গুণ করছি আর বেস চেঞ্জ ফর্মুলাকে বা নিধান পরিবর্তনের এই সূত্রকে কাজে লাগাচ্ছি। ঠিক আছে, তাই কোনো জটিলতা নেই, জটিলতা পাকাবেও না একদম। তাহলে আমাদের এই দুটো গুণ মিলে গেল, আর ওটা যেমন ছিল তেমন রেখে দাও, log c a প্লাস log c বেস b। ঠিক আছে, এরপর আবার গুণ, লাস্ট গুণ, তাহলে অঙ্ক হয়ে যাবে। কি এই যে এইটার সঙ্গে এই দুটোর, একের সঙ্গে এই দুটোর, আবার এইটার সঙ্গে এই দুটোর, এইটার সঙ্গে এই দুটোর, একটু ধৈর্য ধরে করবে, কিছু নেই। ঠিক আছে, যে তিনটে মেথড আছে তিনটে মেথডই কম বেশি ঝামেলা আছে, কিন্তু এটা করতে গেলে মানে তোমার বেশি অত বেশি মানে মাথা খাটাতে হবে না, সিম্পল কাজ করে গেলেই হয়ে যাবে। ওকে, এইটার সঙ্গে যখন এইটা গুণ করব দেখো কোনাকুনি a a বাদ চলে যাবে, c c ও বাদ চলে যাবে, তাহলে এখানে 1 করে থাকবে। আবার এইটার সঙ্গে যখন এইটা করব কোনাকুনি কে c c বাদ যাবে, ওই একই জিনিস আর বলছি না, a b একের সঙ্গে গুণ করলে তো ওপরেই থাকবে log কত c বেস a প্লাস log কত বলো c বেস b। যখন এইটার সঙ্গে করব এবার দেখো c a মানে এই যে এইটার সঙ্গে কোনটা, এইটার সঙ্গে যখন এইটা করব c a আর এখানে কত আছে তোমার বলো c a, ওখানে কত আছে a c, তাহলে কোনাকুনি বাদ চলে গেলে আলটিমেট শুধুমাত্র এইটা পড়ে থাকবে, দেখো শুধুমাত্র এইটা পড়ে থাকবে। অর্থাৎ log কত পড়ে থাকছে বলো তো b বেস c প্লাস আবার যখন এইটার সঙ্গে যখন তুমি এই যে এইটার সঙ্গে যখন তুমি এইটা করবে দেখো এখানে cb, এখানে bc বাদ চলে যাবে, তাহলে বাদ চলে গেলে এইটা শুধু পড়ে থাকবে। অর্থাৎ কত পড়ে থাকবে log কত a বেস c পড়ে থাকবে, শুধু মিটে গেল, এটার কাজও মিটে গেল। একটু ধৈর্য ধরে করলেই কিছু নেই। এইটার সঙ্গে যদি এটা করি আবার কত দেখতে পাচ্ছ দেখো cb আর ac কোনাকুনি cc বাদ চলে গেলে কত পড়ে থাকছে বলো log b বেস a, আর একটা হবে এইটার সঙ্গে এটা করলে কত cc a আর bb বাদ চলে যাচ্ছে, বাদ চলে গেলে কত ওখানে অনেক ট্যাগ করে থাকছে। ঠিক আছে, ওখানে অনেক ট্যাগ করে থাকছে হলো। এবারে তাহলে কি পাচ্ছি আমরা দেখো কি পেলাম, এবার দেখতে হবে xyz সমান কি পেলাম, xyz সমান দেখো 1 আর 1 নিয়ে কত 2। এবারে দেখো এইখানে একটা a বেস আর এইখানে একটা a বেস, দুটো a বেস কে একসঙ্গে লেখো, তাহলে a বেস b প্লাস a বেস কত আছে এখানে c হলো। আবার এইখানে একটা দেখো তোমার কত আছে b বেস আর এখানে আরেকটা b বেস, ওই দুটোকে আবার একসঙ্গে লেখো, তাহলে log b বেস c। এবার নিশ্চয়ই বুঝতেই পারছো কি হবে, log b বেস কত বলো a প্লাস আর যে দুটো পড়ে থাকছে কোনটা এই যে এই দুটো log c বেস a প্লাস log কত বলো c বেস b, প্লাস হয়েই তো গেল। এবার এই দুটোকে জুড়ে দাও, সেই প্রথমে ছাড়িয়েছিলাম আবার জুড়ে দেবো, জুড়ে দিলে কত হবে log a বেস কত bc, তারপর এটা কত হবে log b বেস কত ca, তারপর এটা কত হবে log c বেস ab। এবার মানগুলো বসিয়ে দাও, যার যেটা ছিল মান, এটা কি ছিল দেখো x, এটা ছিল y, এটা ছিল z, বসিয়ে দিলে কত হচ্ছে বলো 2 প্লাস x প্লাস y প্লাস z। তাহলে আমরা কি পেলাম, কি পেলাম না x প্লাস xy z ইজ ইকুয়াল টু কত বলো 2 প্লাস x প্লাস y প্লাস z, তাই তো? ঘুরিয়ে লিখলে এখান থেকে কি বলতে পারি x প্লাস y প্লাস z সমান কত xyz আর প্লাস 2টা তার সঙ্গে ওই দিকে চলে গেলে কত -2। দেখো এটাই আমাদের প্রামাণ্য বিষয় ছিল, দেখো এই যে এটাই প্রামাণ্য বিষয় ছিল। ঠিক আছে, তাহলে একটা মেথড বললাম, রিপিট করে করে দেখো। ওকে, আরো দুটো একটা মেথড করা যায়, আর বলছি না সেগুলো, তোমরা একটাই ফলো করো না, ঠিক আছে? একটাই ফলো করো, অসুবিধা নেই। তাহলে লগারিদম একদম নতুন চ্যাপ্টার ছিল যেটা আমাদের কমপ্লিট হলো।
অবশ্যই তোমরা খাতা শেয়ার করে নিও আর কনসেপ্ট সব ক্লিয়ার করে নিও, আর পরবর্তী ক্লাস 11 12 এগুলো প্রচুর ব্যবহার আছে, প্রচুর কাজে লাগবে, তাই করে নিও অবশ্যই। ঠিক আছে, তাহলে লগারিদম চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হলো।